পাকা কাঁঠাল দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, একবার তৈরি না করলে তোমরা ভাবতেই পারবে না। লাগবে চালের গুঁড়ি আর পাকা কাঁঠাল, তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কয়েকটা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। এবারে ভিতরের বীজটা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবারে এই কাঁঠালটাকে পেস্ট করে নেব, তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 15-16টা কাঁঠালের কোয়া রয়েছে, এরকম মিডিয়াম সাইজের। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একদম জল ছাড়া। তো দেখো, ভালো করে 2-3 বার ঘুরিয়েই পেস্ট করে নেওয়া যায়, আর এরকম ঘন একটা ব্যাটার মতো তৈরি হয়েছে। এবারে এই কাঁঠালের পেস্টটাকে দিয়ে দিলাম কড়াইতে। দিয়েছি এই কাপের 1 কাপ কাঁঠালের পাল্প, আর আঁচটাকেও অন করে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম মাত্র 1 চামচ চিনি। চাইলে তোমরা চিনিটা নাও দিতে পারো, যেহেতু কাঁঠালটা বেশ মিষ্টি রয়েছে তাই এখানে আমি পুরো 1 চামচ চিনি দিয়েছি। কাঁঠালটা মিষ্টি থাকলে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। যদি মনে হয় কাঁঠালটা মিষ্টি কম আছে তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। প্রথমে চিনির সঙ্গে মিশিয়ে নিলাম, আর কাঁঠালটা কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আর সামান্য নেড়েচেড়েই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ জল, মানে 1/2 কাপও নয়, তার থেকেও কম সামান্য জল দিয়ে মিশিয়ে নিলাম। এই জলটা না দিলে কিন্তু নিচে লেগে যাবে, তাই জলটা প্রথমেই দিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি এই চামচের 2 চামচ, মানে 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম সুজি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কাঁঠালের যে পাল্পটা দেওয়া হয়েছে আর যেটুকু জল অ্যাড করেছি, এতে কিন্তু এই সামান্য সুজি গলে যাবে। আর এর বেশি আমি এখানে কিছু অ্যাড করছি না। তবে তোমরা চাইলে আমি যেটুকু জল অ্যাড করেছি সেখানে কিন্তু দুধ অ্যাড করতে পারো, বা গুঁড়ো দুধও এই টাইমে দিতে পারো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মুঠো কিশমিশ অ্যাড করে দিয়েছি। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে যখন এরকম শুকনো ভাব হয়ে আসছে, দিয়ে দিলাম 3-4টে চেরি। চাইলে তোমরা চেরিটা নাও দিতে পারো, তবে দিলে খুব ভালো লাগে খেতে। মিশিয়ে 2-3 মিনিট মতো আরও জাল করে নিয়েছি। আর যখন ঠিক এইরকম শুকনো ভাব হয়ে আসছে, তো এবার আমি নামিয়ে নেব। এর থেকে আর বেশি শুকনো করা লাগবে না। কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জালটা ওঠার জন্য ওয়েট করছি, আর যখন এইরকম জলে জাল উঠে গেছে, দিয়ে দিচ্ছি সেই কাপেরই 1 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে দিলাম পুরোটা, আর আঁচটাকে কিন্তু লোতে রয়েছে। খুন্তি দিয়ে নেড়েচেড়ে চালের গুঁড়িটা মিশিয়ে নেব। ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখবে বেশ একটা ডো আকার তৈরি হয়ে আসবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে কাপের মাপ করে আমি চালের গুঁড়িটা অ্যাড করেছি, সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব কাঁঠালের পাল্প। এই কাঁঠালের পাল্পটা দেওয়ার পর এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়। কাঁঠালের পাল্পটা দিয়ে দিলাম, আর আঁচটাকে অনবরত লোতে রেখেই কিন্তু চালের গুঁড়ির এই ডোটা তৈরি করতে হবে। কাঁঠালের পাল্প দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, আর সুন্দর একটা সফট ডো তৈরি হবে। ভালো করে মিশিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নেব। খুন্তির সাহায্যে একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একদমই চালের গুঁড়ির ডো আমাদের তৈরি হয়েছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর দেখবে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে। উষ্ণ গরম অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা করে ফেলা যাবে না। তো দেখো, হাত দিয়ে আমি উষ্ণ গরম অবস্থায় মেখে নিয়েছি, আর বেশ সফট একটা ডো তৈরি হয়েছে। ভালো করে মেখে নেওয়ার পর এবার এই ডো থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি। প্রথমেই এই ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নেব। মোটামুটি যেরকম সাইজ করে তোমরা তৈরি করতে চাইছো সেই হিসাবেই চালের গুঁড়ির ডোটা নিতে হবে। কিছুটা অংশ হাতের মুঠোয় নিয়ে 2 হাত দিয়ে প্রথম গোল করে নেব। গোল করে নিয়ে 2টো আঙুলের সাহায্যে একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। তো দেখো, এরকম 2টো আঙুলের সাহায্যে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা বাটি তৈরি হয়ে যায়। তো এরকম একটা বাটি তৈরি করে মাঝে দিয়ে দেব যে পুরটা আমি তৈরি করে রেখেছি কাঁঠাল দিয়ে, সেই পুর। এটা যে কাঁঠালের তৈরি হয়েছে কেউ ভাবতেই পারবে না এতটা সুস্বাদু হয়। মাঝে দিয়ে দিলাম বেশ খানিকটা পুর, যতটা দেওয়া যায়। এবারে মুখটা বন্ধ করে দিতে হবে। চালের গুঁড়ির ডোটা যেহেতু বেশ সফট ছিল,
তাই কিন্তু এই মুখটা বন্ধ করতে কোনোরকম কোনো অসুবিধা হয় না, খুব সহজেই বন্ধ হয়ে যায়। এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে আবার 2 হাতের তালু দিয়ে গোল করে এরকম একটা শেপ তৈরি করেছি। আর এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আরও একটা তোমাদের তৈরি করে দেখাই। সেই মতো আরও কিছুটা এরকম চালের গুঁড়ির ডো নিয়ে বাটি তৈরি করে নিলাম, আর মাঝে দিয়ে দেবো কিছুটা পুর। যতটা পুর দেওয়া হবে ততই খেতে ভালো লাগে। তারপর খুব নর্মালভাবেই মুখটা বন্ধ করে 2 হাতের তালু দিয়ে গোল করলেই কিন্তু সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে যায়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালার উপরে কিছুটা তেল মেখে নিলাম। এবারে এক এক করে সবগুলো থালার উপরে দিয়ে দিচ্ছি। পরপর সবগুলো দিয়ে দিলাম। আর অন্যদিকে একটা পাত্রে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। থালাটা বসিয়ে দিয়ে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। তো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। নামানোর পরে এবার আমি একটা পাত্রে নিয়েছি কিছুটা ড্রাই কোকোনাট। এখানে চাইলে তোমরা এই ড্রাই কোকোনাটের মধ্যে ভালোভাবে কোট করে নিতে পারো। এতে কিন্তু খেতেও যেমন টেস্টটা বাড়িয়ে দেয়, দেখতেও ভীষণ সুন্দর লাগে। চাইলে তোমরা দিতেই পারো বা নাও এটা করতে পারো। এইভাবে আমি সবগুলোর উপরে ড্রাই কোকোনাট ভালোভাবে কোট করে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে সবগুলো আমি কোট করে নিলাম। আর রেসিপি একদম তৈরি। এইভাবে গরম গরম কিন্তু সার্ভ করে নিতে পারো। আর এই রেসিপিতে তোমরা দেখতেই পারলে চিনির পরিমাণ নামে মাত্র দেওয়া হয়েছে, আর কোনো ময়দা আটা কিছু ইউজ করা হয়নি। খেতেও যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকরও বটে। একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, আর এতটা সফট হয় ভাবতেই পারবে না। তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। সামান্য চাপ দিলেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে, তুলার মতো নরম হয়। ভীষণ সুস্বাদু এই রেসিপি। কাঁঠাল দিয়ে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।